আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে এনেছি আপনাদের জন্য নবাবী সেমাই রেসিপি। এই সেমাইটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। বড়দের থেকে বাচ্চারা এই সেমাইটি বেশি পছন্দ করে থাকে। চলুন আজকে এই নবাবী সেমাইয়ের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে নিয়েছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। প্রথমে এই সেমাইটি আমি ঘি দিয়ে হালকা করে ভেজে নিব। প্রথমে সেমাইটা ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘিটা গরম হলে দিয়ে দেব একটি দারুচিনি ও একটা এলাচ। এবার সেমাইটা কড়াইতে ঢেলে দিব। চুলার জাল কমিয়ে সেমাইটা আমি নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। এভাবে কিছু সময় ভাজার পর আমি দিয়ে দিব 1 কাপ চিনি। দিয়ে দিব 4 টেবিল চামচ গুঁড়া দুধ। চিনি আর গুঁড়া দুধ দেওয়ার পর কিছু সময় আমি সেমাইটা নেড়ে চেড়ে ভেজে নেব। সেমাইটা ভাজা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে সেমাইয়ের ক্রিম তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। দুধটা অবশ্যই কুসুম গরম অবস্থায় নিতে হবে। ক্রিম বানানোর জন্য দুধের মধ্যে দিয়ে দিব আমি কিছু উপকরণ। প্রথমেই দিয়ে দেব 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এরপর দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে ক্রিমটা একটু ঘন হয় আর চিনি দিলে ক্রিমটা পাতলা হয়। সব কিছু দিয়ে এবার আমি চুলায় জাল ধরিয়ে দিব। ক্রিমের দুধটা অবশ্যই বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। ক্রিম কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এভাবে কিছুক্ষণ জাল করার পর ক্রিমটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। ক্রিমটা নামানোর পর ঠান্ডা করে ফ্রিজে কিছু সময় রেখে দিলে অনেক ভালো হয়। আমি এবার চুলা থেকে ক্রিমটি নামিয়ে নেব। সেমাইটা সেট করার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিব সেমাই। এবার আমি ক্রিমটা দিয়ে দিব। ক্রিমের উপরে আমি আবারও সেমাই দিয়ে দিব। দেখুন আমার সেমাইটা কিন্তু রেডি। আপনারা চাইলে আমার রেসিপিটি দেখে এভাবে করে বাসায় বানাতে পারেন। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।